হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, আজকে আমরা আলোচনা করব বোন এবং বোন জয়েন্টের উপর এমসিকিউ দিয়ে। তোমাদের সামনে আপকামিং অনেকগুলো পরীক্ষা রয়েছে, যেমন সেন্ট্রালের এক্সামগুলো রয়েছে, ঠিক পাশাপাশি তোমাদের ডাব্লিউবিপিএসসির তরফ থেকেও বিভিন্ন এক্সাম রয়েছে। রিসেন্টলি ডাব্লিউবিসিএস এক্সাম হয়ে গেল, প্লাস পাশাপাশি সামনে তোমাদের মিসলেনিয়াস রয়েছে, আর তার সাথে রয়েছে পঞ্চায়েত এবং আরও নানা পরীক্ষার তোমাদের নোটিফিকেশন আসছে। সমস্ত পরীক্ষাতেই কিন্তু সায়েন্সটা একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে মিসলেনিয়াসের ক্ষেত্রে। তাই সায়েন্সের আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এখন থেকে আমরা এমসিকিউ আলোচনা করব। ওকে, যেরকম সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু যাচ্ছিল, ঠিক সেরকমভাবে সায়েন্সের পার্টটাও কিন্তু এবার আমাদের থাকবে। ওকে, দেখো, আজকে আমরা আলোচনা করব ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক ওরিয়েন্টেড কোশ্চেন আসে। সেটা হচ্ছে বোন এবং বোন জয়েন্ট। বোন এবং বোন জয়েন্টের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ মেনি বোনস আর দেয়ার ইন দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি? তাহলে অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডিতে কতগুলো বোন রয়েছে? ওকে, দেখো অপশন দেওয়া আছে। অপশন এ 106, অপশন বি 206, অপশন সি 306 অ্যান্ড অপশন ডি 406। দেখো, সঠিক উত্তর আমরা এখানে মার্ক করেই দিয়েছি। অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডিতে নাম্বার অফ বোনস হচ্ছে 206। ওকে, যেখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে, সেখানে আমরা তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেব। নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 2। দেখো, কোশ্চেন নাম্বার 2 তে বলেছে, হুইচ ইজ দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? তাহলে হিউম্যান বডিতে সব থেকে লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন কোনটি? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এ তে রয়েছে টিবিয়া, অপশন বি তে রয়েছে হিউমেরাস, অপশন সি তে রয়েছে ফিমার অ্যান্ড অপশন ডি তে রয়েছে ফিবুলা। তাহলে লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন হিউম্যান বডি, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর আমাদের এখানে মার্ক করাই আছে তোমাদের সুবিধের জন্য। দেখো, সঠিক উত্তর হচ্ছে ফিমার। ওকে, ফিমার যেটাকে বলা হয় হচ্ছে থাই বোন। সো ফিমারের পাশে আমরা এখানে লিখে নেব, দেখো থাই বোন। ফিমারকে থাই বোনও বলা হয়। ওকে, ইট ইস দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো, কোশ্চেন নাম্বার 3 তে বলেছে, হোয়াট আর দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি? তাহলে হিউম্যান বডিতে সব থেকে স্মলেস্ট বোন কোনটা? ওকে, দেখো চারটে অপশন। অপশন এ কার্পালস বোন, অপশন বি ফ্যালেঙ্গাস, অপশন সি অডিটরি অসিকলস বা যেটাকে তোমার বলা হয় হচ্ছে ইয়ার বোনস, অ্যান্ড অপশন ডি হচ্ছে টার্সাল। তাহলে সঠিক উত্তর সব থেকে স্মলেস্ট বোন হিউম্যান বডিতে সেটা হচ্ছে কিন্তু অডিটরি অসলস বা যেটাকে বলা হয় হচ্ছে স্টেপিস। ওকে, স্টেপিস। এর অবস্থান হচ্ছে মিডল ইয়ার। ওকে, বেশ। নেক্সট চলে আসবো, দেখো আমরা কোশ্চেন নাম্বার 4। দেখো, কোশ্চেন নাম্বার 4 এ বলেছে, হোয়াট সাবস্টেন্স মেক্স বোনস স্ট্রং অ্যান্ড দ্য হার্ড? তাহলে কোন সাবস্টেন্স বা কোন পদার্থ আমাদের হাড়কে শক্তিশালী এবং কঠিন বানায়? চারটে অপশন। অপশন এ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, অপশন বি কার্টিলেজ, অপশন সি কোলাজেন অ্যান্ড অপশন ডি আয়রন। তাহলে কোন সাবস্টেন্স আমাদের বোনকে শক্তিশালী এবং কঠিন বানায়? না, আমাদের বোন ক্যালসিয়াম এবং ফসফরাসের সমন্বয়ে গঠিত। এটাই কিন্তু আমাদের বোনসকে স্ট্রং এবং হার্ড বানায়। সো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে, হুইচ বোন প্রোটেক্টস দ্য ব্রেন? তাহলে কোন বোন আমাদের ব্রেনকে প্রোটেক্ট করতে সহায়তা করে? ওকে,
এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন এ ভার্টিব্রা, অপশন বি ক্রেনিয়াম বা যেটাকে স্কাল বোনও বলা হয়, অপশন সি রিব কেজ অ্যান্ড অপশন ডি স্ক্যাপুলা। তাহলে কোন বোন প্রোটেক্ট করে ব্রেনকে? না, সঠিক উত্তর হবে হচ্ছে দেখো স্কাল বা যেটাকে আমরা বলে থাকি ক্রেনিয়াম বোন। ওকে, যেটা আমাদের কোনো রকম কোনো ইনজুরি থেকে বা কোনো আঘাত থেকে আমাদের ব্রেনকে রক্ষা করে। ওকে, ক্রেনিয়াম বা স্কাল বোন। তার পাশে দেখো আমরা টিক মার্ক করে দিয়েছি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে ওয়্যার আর কার্পলস ফাউন্ড। কার্পল মানে এখানে কার্পল বোনের কথা বলা হয়েছে। ঠিক আছে, 4 টে অপশন। অপশন এ অ্যাঙ্কেল, অপশন বি রিস্ট, অপশন সি নেক অ্যান্ড অপশন ডি নি। তাহলে কার্পেল বোন তুমি কোথায় দেখতে পাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিস্টে। আমাদের দেখো 8টা স্মল কার্পেল বোন রয়েছে হিউম্যান রিস্টে, যেটা ফোর আর্মস এবং হ্যান্ডের সাথে কানেক্ট করে। সো আমরা লিখে রাখবো, দেখো সঠিক উত্তর হচ্ছে রিস্ট। অপশন বি রিস্ট ইজ দ্য রাইট আনসার। সো অ্যাডিশনাল ইনফরমেশনে আমরা জায়গায় লিখে রাখবো যে 8 স্মল বোনস দ্যাট মেক আপ দ্য হিউম্যান রিস্ট। দেখো তাহলে দেখো কতগুলো কার্পাল বোন রয়েছে না, দেয়ার ইজ আ 8 স্মল বোন যেটা মেকআপ করে হিউম্যান রিস্টকে এবং ব্রিজ করে ফোর আর্মসের সঙ্গে হ্যান্ডকে। ওকে, ফোর আর্মসের সঙ্গে হ্যান্ডকে কানেক্ট করবার জন্য 8টা স্মল বোন রয়েছে এবং এইগুলো কিন্তু সবটাই রয়েছে রিস্টে। আর এর ফলে এই যে ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ এবং স্ট্রাকচারাল সাপোর্ট দিয়ে থাকে রিস্টকে। ওকে, নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ বলেছে হুইচ জয়েন্ট অ্যালাউজ ফর দ্য মোস্ট রেঞ্জ অফ মোশন। তাহলে কোন জয়েন্ট অ্যালাউ করে দ্য মোস্ট রেঞ্জ অফ মোশন? 4টে অপশন। অপশন এ হিঞ্জ জয়েন্ট, অপশন বি পাইভট জয়েন্ট, অপশন সি বল অ্যান্ড সকেট জয়েন্ট অ্যান্ড অপশন ডি ফিক্সড জয়েন্ট। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন সি, সাতেরটা বল অ্যান্ড সকেট জয়েন্টস। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ বলেছে হোয়াট ইজ দ্য কভারিং অফ বোনস দ্যাট হেল্পস ইন রিপেয়ারিং দেম। তাহলে কোন বোন রিপেয়ার করতে হেল্প করে, তাই তো? এক্ষেত্রে দেখো 4টে অপশন। অপশন এ এন্ডোস্টাম, অপশন বি দেখো পেরিওস্টাম, অপশন সি কার্টিলেজ অ্যান্ড অপশন ডি ম্যারো। তাহলে বোনের যে আউটার সারফেসকে, ঠিক আছে, সমস্ত বোনের আউটার সারফেসের মেমব্রেন হিসেবে কাজ করে যে ডেন্স ফাইব্রাস মেমব্রেন, সেটাকে বলা হয় পেরিওস্টাম। ওকে, সো রাইট আনসার ইজ অপশন বি, দেখো পেরিওস্টাম। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 9 এ। দেখো কোশ্চেন নাম্বার 9 এ বলেছে দ্য প্লেস ওয়্যার টু বোনস মিট ইজ কল্ড। তাহলে এমন একটি জায়গা যেখানে দুটো বোন একে অন্যের সাথে মিট করে সেটাকে কি বলা হয়, তাই তো? 4টে অপশন। অপশন এ টেন্ডন, অপশন বি জয়েন্ট, অপশন সি লিগামেন্ট অ্যান্ড অপশন ডি কার্টিলেজ। তাহলে দুটো বোন যেখানে মিট করে সেটাকে বলা হয় কিন্তু বোন জয়েন্ট। ওকে, তাহলে দুটো বোন যেখানে মিট করে সেটাকে বলা হয় বোন জয়েন্ট। আর এই বোন যখন বিভিন্ন কানেকটিভ টিস্যুর দ্বারা কানেক্টেড হয় সেটাকে বলা হয় লিগামেন্ট। ওকে, আর টেন্ডন কাকে বলে দেখো সেই ওরিয়েন্টেড কোশ্চেন আমাদের এনেছি, আছে আমাদের পরের কোশ্চেনেই, যে টেন্ডন কিসের সাথে কি কানেক্ট করে। দেখো টেন্ডন কানেক্ট করে হচ্ছে মাসেলের সঙ্গে বোনকে। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা দিয়েছে, যেভাবে কোশ্চেন দেবে সেটা খুব ভালো করে রিড করে তবে উত্তর করবে, সেটাকে বলা হয় হচ্ছে জয়েন্ট। সো অপশন বি জয়েন্ট ইজ দ্য রাইট আনসার। দেখো জয়েন্টের পাশে আমাদের মার্ক করা আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 এ বলেছে হাউ মেনি ভার্টিব্রা মেক আপ দ্য অ্যাডাল্ট ভার্টিব্রাল কলাম। তাহলে কতগুলো ভার্টিব্রা অ্যাডাল্ট ভার্টিব্রাল কলামকে হচ্ছে মেকআপ করে? 4টে অপশন। অপশন এ 20, অপশন বি 26, অপশন সি 30 অ্যান্ড অপশন ডি 33। তাহলে ভার্টিব্রা মেকআপ করে অ্যাডাল্ট হিউম্যান ভার্টিব্রাল কলামে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 26।
সো অপশন বি 26 এর পাশে আমরা টিক মার্ক করে নিয়েছি। নেক্সট চলে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 এ বলেছে হুইচ বোন ইজ কমনলি রেফার্ড টু অ্যাজ দ্য কলার বোন। তাহলে এদের মধ্যে কোন বোনকে কলার বোন বলা হয়, তাই তো? চারটে অপশন, অপশন এ তে রয়েছে দেখো স্ক্যাপুলা, অপশন বি তে রয়েছে দেখো স্টার্নাম, অপশন সি তে দেখো রয়েছে ক্লেভিকল, অ্যান্ড অপশন ডি তে দেখো রয়েছে হিউমেরাস। তাহলে কোন বোন, এই যে বলা হয় না কলার বোন ইনজুরি, কলার বোন ফ্র্যাকচার হলে ইটস আ ভেরি ডেঞ্জারাস। সো কলার বোন, যে বোনটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লেভিকল বোন, ঠিক আছে? এটা হরাইজেন্টালি, যেটা একেবারে তোমার হচ্ছে টপ অফ ইওর চেস্ট সেখানে, এবং এটা কানেক্ট করছে ব্রেস্ট বোনের সাথে, শোল্ডার ব্লেডকে। ওকে, মানে স্টারনামের সাথে স্ক্যাপুলাকে কানেক্ট করছে। সো কলার বোন কোন বোনকে বলা হয় না, ক্লেভিকলকে বলা হয় হচ্ছে কলার বোন, রাইট? একটু আমরা লিখে নেব, কানেক্টিং দ্য ব্রেস্ট বোন টু দ্য শোল্ডার বোন। আচ্ছা, ব্রেস্ট বোনকে কি বলে সেটাও একটু দেখে নেব। দেখো স্টারনাম, স্ক্যাপুলা। ওকে, স্টারনামের সাথে স্ক্যাপুলাকে কানেক্ট করছে, এবং যার ফলে কি হচ্ছে, এই যে ওয়াইড রেঞ্জে আর্মকে যে মুভমেন্ট করতে পারো, ঠিক আছে, সাপোর্ট যে একটা ক্রুশিয়াল সাপোর্টও দিয়ে থাকে, সেটা কিন্তু করে হচ্ছে কলার বোন। ওকে, যেটাকে বলা হয় ক্লেভিকল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট মাসল ইন আ হিউম্যান। তাহলে এদের মধ্যে কোনটা মানুষের শরীরে সব থেকে স্ট্রংগেস্ট মাসল, সব থেকে শক্তিশালী পেশি কোনটা? চারটে অপশন, অপশন এ রিস্ট, আমাদের শরীর তো অসংখ্য পেশির সমন্বয়ে গঠিত, তার মধ্যে কোন পেশিটা সব থেকে শক্তিশালী? অপশন এ রিস্ট, অপশন বি ফিঙ্গার, অপশন সি জ, অ্যান্ড অপশন ডি লেগস। তাহলে আমাদের সব থেকে স্ট্রংগেস্ট মাসল হচ্ছে জ মাসল। তো অপশন সি জ ইজ দ্য রাইট আনসার। দেখো জয়ের পাশে আমরা টিক মার্ক করে নিয়েছি। ওকে, নেক্সট দেখো আমাদের 13 নাম্বার কোশ্চেন, নেম দ্য স্মলেস্ট মাসল। তাহলে আমাদের শরীরের ছোট্ট মাসলের নাম কি? দেখো স্মলেস্ট বোন আমরা করেছি, এরপর আমাদের মাসল দেখে নেব। অপশন এ দেখো গ্লুটেরাস ম্যাক্সিমাস, অপশন বি দেখো অ্যান্টাগনিস্ট, অপশন সি তে রয়েছে স্টেপিডিয়াস, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমাদের সব থেকে শরীরের ছোট্ট মাসল কোনটা না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন সি স্টেপিডিয়াস। ওকে, এটা কিন্তু হচ্ছে এক প্রকার তোমার, যেটা অবস্থান করে হচ্ছে মিডল ইয়ারে। ওকে, 1 থেকে 6 মিলিমিটার লেন্থে হয়। তো হিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর এটার অবস্থান হচ্ছে দেখো মিডল ইয়ার, মধ্যকর্ণ। ওকে, দেখো চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। দেখো কোশ্চেন নাম্বার 14 এ বলেছে ফিঙ্গার বোনস আর অলসো নোন অ্যাজ। দেখো ফিঙ্গার বোনসকে কি বলা হয়? ওকে, এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন, অপশন এ হ্যামেট বোন, অপশন বি গার্ডলস, অপশন সি দেখো ফ্যালেঞ্জেস, অ্যান্ড অপশন ডি হচ্ছে মেটাকার্পাল, তাই তো? তাহলে ফিঙ্গার বোনকে আমরা কি বোন বলে থাকি? এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর হবে যে ফিঙ্গার বোনসকে আমরা কিন্তু বলে থাকি হচ্ছে ফ্যালেঞ্জেন্স। ওকে, এটা স্মল লং বোন, যেটা দ্যাট মেক আপ দ্য স্কেলেটাল স্ট্রাকচার। ওকে,
এবং প্রত্যেকটা হ্যান্ডে 14টা করে ফ্যালেঞ্জেস বোন রয়েছে। ঠিক আছে, একদম ইন্ডেক্স থেকে আরম্ভ করে মিডল রিং থেকে আরম্ভ করে লিটল ফিঙ্গার, মানে টোটাল আঙ্গুলে। বেশ, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 15। দেখো কোশ্চেন নাম্বার 15-এ বলেছে দ্য জয়েন্ট বিটুইন দ্য আটলাস অ্যান্ড অ্যাক্সিস ভার্টিব্রা ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে আটলাস এবং অ্যাক্সিস ভার্টিব্রা যে জয়েন্ট, যে সন্ধি, সেটা কিসের উদাহরণ? দেখো চারটে অপশন। অপশন এ হিঞ্জ জয়েন্ট, অপশন বি পাইভট জয়েন্ট, অপশন সি স্যাডল জয়েন্ট অ্যান্ড অপশন ডি গ্লাইডিং জয়েন্ট। তাহলে আটলাস এবং অ্যাক্সিস ভার্টিব্রার যে সংযোগস্থল, যে জয়েন্ট, সেটাকে কি জয়েন্ট বলা হয়? ওকে, সঠিক উত্তর হবে কিন্তু দেখো পাইভট জয়েন্ট। ওকে, পাইভট জয়েন্ট এমন একটা অস্থি সন্ধি যেটা হচ্ছে তোমার ফ্রিলি মুভ করা যায়, সিনোভিয়াল জয়েন্টেরই একটা ভাগ। ঠিক আছে, এটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে থাকে। তুমি এই জয়েন্ট সমস্ত নেক থেকে আরম্ভ করে ফোর আর্মস থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে পাইভট জয়েন্ট দেখতে পাবে। সো জয়েন্ট বিটুইন দ্য আটলাস অ্যান্ড অ্যাক্সিস ভার্টিব্রা ইজ অ্যান এক্সাম্পল অফ পাইভট জয়েন্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে এদের মধ্যে কোনটা বল এবং সকেট জয়েন্টের এক্সাম্পল, উদাহরণ? চারটে অপশন। অপশন এতে রয়েছে এলবো জয়েন্ট, অপশন বিতে রয়েছে নি জয়েন্ট, অপশন সিতে রয়েছে শোল্ডার জয়েন্ট অ্যান্ড অপশন ডিতে রয়েছে রিস্ট জয়েন্ট। তাহলে বল এবং সকেট, আমাদের শরীরে অনেক জায়গাতেই বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখতে পাওয়া যায়। এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো বল এবং সকেট জয়েন্ট পাবে হচ্ছে শোল্ডার জয়েন্টে। সো হিয়ার অপশন সি শোল্ডার জয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17। দেখো দেখো কোশ্চেন নাম্বার 17-এ বলেছে সিনোভিয়াল ফ্লুইড কোথায় দেখতে পাওয়া যায়, তাই তো? তাহলে কোশ্চেন নাম্বার 17 বলছে সিনোভিয়াল ফ্লুইড ইজ ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায়? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ ইমুভেবল জয়েন্টস, অপশন বি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, অপশন সি ফ্রি মুভেবল জয়েন্ট অ্যান্ড অপশন ডি ফাইব্রাস জয়েন্ট। তাহলে সিনোভিয়াল ফ্লুইড কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো এটা কিন্তু দেখতে পাওয়া যায় ফ্রিলি মুভেবল জয়েন্টে। ওকে, এটা একটা ন্যাচারাল লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, যাতে বোনসের মধ্যে যাতে রিডিউস ফ্রিকশন, ঘর্ষণের বিষয়টা কমাতে সিনোভিয়াল ফ্লুইড এখানে কিন্তু থাকে। ওকে, তাহলে এটা থাকে হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট বা সিনোভিয়াল জয়েন্টের মধ্যে। তুমি সিনোভিয়াল ফ্লুইড দেখতে পাবে হচ্ছে বডির যে মেজর মুভেবল জয়েন্টগুলো রয়েছে সেখানে, যেমন নিজে, হিপে, শোল্ডার, এলবো, রিস্ট, অ্যাঙ্কেল, ফিঙ্গার, টোজ, নাকলস। ঠিক আছে, সেখানে তুমি সিনোভিয়াল ফ্লুইড দেখতে পাবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি ফ্রিলি মুভেবল জয়েন্টস। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে দ্য জয়েন্ট ওয়্যার আওয়ার নেক জয়েন্টস দ্য হেড ইজ আ। তাহলে যে জয়েন্ট আমাদের নেক থেকে হেডকে জয়েন করছে সেটাকে কি বলা হয়? দেখো চারটে অপশন। অপশন এ বল অ্যান্ড সকেট জয়েন্ট, অপশন বি পাইভোটাল জয়েন্ট, অপশন সি হিঞ্জ জয়েন্ট অ্যান্ড অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি পাইভোটাল জয়েন্ট। ওকে, হিঞ্জ জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের হিউম্যান বডিতে, দেখো এলবোতে। ঠিক আছে, বিটুইন দ্য হিউমারাস, রেডিয়াস অ্যান্ড আলনা। প্লাস পাশাপাশি তুমি পাবে হচ্ছে নিতে, ফিমার এবং টিবিয়ার মধ্যে, অ্যাঙ্কেলে পাবে, প্লাস ফিঙ্গার্স অ্যান্ড টোজে পাবে। তাহলে হিঞ্জ জয়েন্ট এখানে এখানে তুমি দেখতে পাবে।
তারপর আসি হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে পাইভোটাল জয়েন্ট, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে পাইভোটাল জয়েন্ট। আর বল অ্যান্ড সকেট জয়েন্ট তুমি কোথায় দেখতে পাবে শরীরে? দেখো আমরা একটা উদাহরণ অলরেডি পড়লাম, বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক আছে? শোল্ডারে বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখতে পাওয়া যায়, আর দেখতে পাওয়া যায় হচ্ছে হিপসে, ঠিক আছে, হিপ জয়েন্টে। তাহলে শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্টে তুমি বল অ্যান্ড সকেট জয়েন্টকে পাবে। তাহলে নেক হেডের সাথে জয়েন করছে, সেটা কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, পাইভোটাল জয়েন্ট। ওকে, নেক্সট দেখো, which type of joint, question number 19, which type of joint is found between the bones of the skull? তাহলে স্কালের বোনে তুমি কোন টাইপ অফ জয়েন্ট দেখতে পাবে? দেখো এক্ষেত্রেও চারটে অপশন, অপশন এ হিঞ্জ জয়েন্ট, অপশন বি পাইভোট জয়েন্ট, অপশন সি ফাইব্রাস জয়েন্ট অ্যান্ড অপশন ডি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। দেখো হিঞ্জ জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখেছি, পাইভট জয়েন্টও কোথায় দেখতে পাওয়া যায় সেটাও আমরা বলেছি। তাহলে বোনস এবং স্কাল, কঙ্কাল মাথার যে খুলি, সেইখানে তুমি কোন জয়েন্ট দেখতে পাবে? সেখানে কোন মানে কোন জয়েন্ট রয়েছে যেখানে সেখানকার বোনগুলোকে কানেক্ট করে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? এটা কোলাজেন রিচ ফাইব্রাস কানেকটিভ টিস্যু নিয়ে তৈরি, এটা কিন্তু বোনস এবং স্কাল জয়েন্টে তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এবার তুমি বলতেই পারো যে কার্টিলেজিনিয়াস জয়েন্ট ম্যাম কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে? হুইচ পার্ট অফ হিউম্যান বডি কার্টিলেজিনিয়াস জয়েন্ট আর ফাউন্ড? দেখো কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এটা তুমি রিব স্টারনামের ব্রেস্ট বোনে সেখানে পাবে, ঠিক আছে? প্লাস পাশাপাশি হচ্ছে এটার ভাগ রয়েছে, এটার ভাগগুলো রয়েছে দেখো, সিঙ্ক্রোডোনাস যেটা প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, একটা হচ্ছে সিম্ফোসিস যেটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ওকে, তাহলে ব্রেস্ট বোনের কাছে, ঠিক আছে, স্টারনামের কাছে। আর সিম্ফোসিয়াস জয়েন্ট যেটা স্লাইটলি মুভেবল, ঠিক আছে, এটা ভার্টিব্রা এবং স্পাইনাল কলামে রয়েছে, ঠিক আছে, সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্টটা। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে বোনস এবং স্কালে যে জয়েন্ট দেখতে পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20তে কি বলেছে? হাউ মেনি ভার্টিব্রা আর ফিউজ টু ফর্ম দ্য স্যাক্রাম? তাহলে কতগুলো ভার্টিব্রা ফর্ম হয়, হাউ মেনি ভার্টিব্রা আর ফিউজড, স্যাক্রাম ফর্ম করতে কতগুলো ভার্টিব্রা ফিউজড হয়, ঠিক আছে? এক্ষেত্রে তুমি চারটে অপশন পাবে, অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 অ্যান্ড অপশন ডি 6। তাহলে স্যাক্রাম ফর্মড হয় বাই দ্য ফিউশন অফ 5 ইন্ডিভিজুয়াল স্যাক্রাল ভার্টিব্রা। ওকে, তাহলে স্যাক্রাম ফর্ম হচ্ছে, তার জন্য 5টা ভার্টিব্রা ফিউজ হয়ে সেটা কিন্তু তৈরি হয়, যেটা S1 S5 দিয়ে ডিনোট করা হয়। সো রাইট আনসার ইজ অপশন সি 5। ওকে, তাহলে আমাদের এই সেটে বোন জয়েন্টস এবং মাসেলের প্রায় 20টা কোশ্চেন নিয়ে আমাদের এখানে আলোচনা করা হলো, এবং এই সংক্রান্ত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? সায়েন্সের উপর আমাদের ক্লাস ভিডিও এটাই প্রথম যাচ্ছে, আর এর পরের এটা পার্ট 1, পার্ট 2তে আমরা পরবর্তী আরও 20টা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, সেখানে অ্যারাউন্ড প্রায় 23-25 এর মতো কোশ্চেন পাবে। সেখানে এই বোন এবং বোন জয়েন্টস থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, পার্টিকুলার কোনো একটা এক্সামের জন্য নয়, সমস্ত সেন্ট্রাল এবং স্টেটের যে সমস্ত আপকামিং এক্সাম তোমাদের সামনে রয়েছে সমস্ত এক্সামকে মাথায় রেখেই, কারণ এই চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন আসে, সেই জন্য এই চ্যাপ্টার থেকে আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেন রাখা হয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে, সেই কোশ্চেনগুলোকে নিয়েই আমরা কিন্তু আমাদের এই সেটটা বানিয়েছি। সো পার্ট 1-এ আজকে আমাদের আলোচনা করা হলো এতগুলো 20টা সেট নিয়ে, আবার পরবর্তীতে আমরা তোমার হচ্ছে আরও 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে পার্ট 2-তে ডিসকাস করব। ওকে, অবশ্যই আমাদের TCS মান্ত্রা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত বিষয়গুলো পেতে, চাকরি সংক্রান্ত নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যেও। আমাদের
ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।